14 মাস লাগে একটা সরকারি নির্বাচন দিতে। আপনারা বলতেছেন যে রাজনৈতিক মানে সরকার ছাড়া এই চালের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি তো শুধু চালের বাজার না, আপনি চাল ডাল তেল থেকে শুরু করে শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস থেকে শুরু করে ইচ এন্ড এভরি প্রোডাক্ট, সবকিছু সবকিছু নিয়ন্ত্রণের বাইরে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, যা খুশি মানে যে যার যার মতো পারতেছে লুইটা পুইটা নিতেছে, জনগণের পকেট কেটে নিতেছে। তো আপনারা এই যে আপনার ভিতরে আজকে 14 মাস পরে এই অনুভূতি জাগ্রত হয়েছে যে রাজনৈতিক সরকার ছাড়া এটা এইসব জিনিস মোকাবেলা করা সম্ভব না, তাহলে এতদিন কেন আপনি এই 14 মাস এই দেশের রাষ্ট্রের টাকা অপচয় করছেন? আপনি এই এতদিন সময় কেন এই রাষ্ট্রের এই আপনার চেয়ারে বসে আপনি নির্বাচন দেন নাই? 14 মাস লাগে একটা সরকারি নির্বাচন দিতে, তাহলে এই নির্বাচন আপনি আরো 7 মাস আগে দিয়ে আপনারা ক্ষমতা থেকে চলে যেতেন। কারণ দেশের মানুষকে ভোগানোর তো কোনো মানে নেই, কারণ মানুষ চায় মুক্তি, মানুষ চায় আমরা স্বাভাবিক পরিস্থিতিতে। আর এই যে কথায় কথায় ওনারা একটা সংস্কার নামক একটা মূলা ঝুলায় প্রত্যেকটা কিছুর সামনে যে আমরা সংস্কার করতে, সংস্কার সংস্কার যদি করেনি তাহলে আজকে 14 মাস পরে এসে বলতে হয় না যে রাজনৈতিক সরকার ছাড়া এগুলো তো সম্ভব না। তাহলে এতদিন তাহলে সময় নষ্ট করছেন কেন? এই জরিমানা হিসাবে আপনার তো মানে তৎক্ষণাৎ পদত্যাগ করা উচিত, এবং পিছনে আপনি এই পর্যন্ত যত বেতন ভাতা নিছেন, যত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিছেন, সব রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া উচিত এবং জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।